নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আগের দিনের ব্লগেই বলেছিলাম যে আমার ব্লগে আজকে একটা নতুন চমক রয়েছে। তো ১ম এই ঠিক আছে, চমকের কথাটা না হয় একটু পরেই বলছি। তো ১ম এই বলছি আমার নিত্য নৈমিত্তিক কাজ। ১ম এই গমগুলোকে রোদে দিয়েছি, তারপরে আমার আচারটাকে রোদে দিয়েছি। ডালিয়া ফুলের সময় শেষ, কিন্তু ডালিয়া ফুল কিছুটা রেখেও দিয়েছি। যাই হোক, এইবারে আমার ছেলের সাথে একটু দুষ্টুমি করলাম। তারপরে আগের দিন রাতের ভেজানো ভেন্ডির যে বীজগুলো আছে সেগুলোকে চলে এলাম লাগাতে। যেই টবটার মধ্যে, অর্থাৎ টব তো নয়, ওটা বালতি আর কি, যেই বালতির মধ্যে আমি ডালিয়া ফুলটা লাগিয়েছিলাম সেইখানেই আমি লাগাবো ভেন্ডির বীজটা। তো আমার এই বেল ফুলের গাছটা না অত্যন্ত প্রিয় বন্ধুরা। এত সুন্দর সুন্দর ফুল হচ্ছে না যে রোজ আপনাদেরকে দেখাতে ইচ্ছা করে, আর রোজ আমার ব্লগের অংশ হিসেবে রাখতেও ইচ্ছা করে। তো যাই হোক, হাতে ফোনটা ধরে নিয়ে, মানে এক হাতে ফোন ধরে নিয়ে আরেক হাতে এইভাবে করে আমি এটাকে আপনাদেরকে দেখিয়েছি। ভেন্ডির দানা লাগানো কোনো ব্যাপারই না বন্ধুরা। আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন, তারপরে মাটির মধ্যে একটুখানি কম্পোস্ট সার, গোবর সার মিশিয়ে নিয়ে মাটি তৈরি করে তার মধ্যে দিয়ে দেবেন। তবে হ্যাঁ, এই যে ভিডিওটা আপনারা দেখছেন এটা প্রায় ৪-৫ দিনের আগের ভিডিও। এই দিনের ভিডিওটা এইটুখানি অবধি করে আমি আর কন্টিনিউ করতে পারিনি। আর এই ব্লগটা, অর্থাৎ যেখানে আমি আমার ঘর গোছাচ্ছি, এটা হচ্ছে নীল ষষ্ঠীর দিনের সকালবেলাকার ব্লগ, অর্থাৎ ৫ দিনের পরের ব্লগ। আমি দুটো ব্লগকে জুড়ে দিয়েছি একসাথে। আজকে একটা বিশেষ দিন, নীল ষষ্ঠী তো বটেই, এবং সেই সঙ্গে আমাদের বাড়িতে বিশেষ মানুষরা আসবেন, আপনারা অবশ্যই তাদেরকে দেখতে পাবেন। তো যাই হোক, তোড়জোড় চলছে রান্না বান্নার, কিন্তু নীল ষষ্ঠী মানে তো নিরামিষ। তো যাই হোক, এখন নিরামিষ রান্নার জন্য দুদিকে দুটো ডাল বসিয়ে দিয়েছি। ছোলার ডাল লুচি দিয়ে খাওয়ার জন্য, আর মুগের ডাল। মুগের ডালেও আমি রেসিপিটা আপনাদেরকে একটু বলে দিই, নতুন ভাবে তো করেছি। আর কাজু কিশমিশও ভিজিয়েছি, এবং সেই সঙ্গে ভিজিয়ে দিয়েছি চারমগজ। এই মুগের ডালের রেসিপিটা হচ্ছে একটু অন্যরকম ভাবে করেছি আমি। মুগের ডালের জন্য প্রথমে একটুখানি কিশমিশ, একটুখানি নারকোল ভেজে নিয়েছিলাম, একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি। সেই ফোড়ন দিয়ে মুগের ডাল করেছি। ইতিমধ্যে ভাতও বসিয়ে দিয়েছি। আর আমার ছোলার ডালও কিন্তু রেডি হয়ে গেছে। ছোলার ডালে একটুখানি কস্তুরি মেথি, একটুখানি নারকেল, একটুখানি জিরে ফোড়ন, এলাচ ফোড়ন, এইসব দিয়ে ছোলার ডালটা করেছি। আজকে আমার বাড়িতে বিশেষ অতিথিরা আসবেন, সেই জন্য এতটা তোড়জোড়। আর দুপুরবেলা মন্দিরে যাওয়ারও একটা ব্যাপার রয়েছে, তো সেই জন্য রান্নাগুলো যাতে খুব চট করে হয়ে যায় তার চেষ্টা করছি। একা হাতে খুব সহজে অনেক রান্না বন্ধুরা করে নেওয়া যায় যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায়। আমি আগের দিন রাতে ঠিক করে নিয়েছিলাম যে কি কি রান্না করব, এবং পরের দিন ঠিক সেরকমই রান্নার একটা সেটিং করে নিয়ে, যে এই এই রান্নার পরে এই রান্না, এইভাবে করে করে নিয়ে আমি করেছি। যেমন এখন আমি দুটো কড়াইতে ডাল বসিয়ে দিয়েছি, এবং সেই দুটো ডাল এখন তৈরি করা তোড়জোড় করছি। যদিও মুগের ডাল এবং ছোলার ডালের রেসিপিটা আমি আপনাদেরকে মানে মুখেই বলে দিয়েছি। এখন আমি এই মুহূর্তে মুগের ডালটা করছি। ওই একটুখানি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কারি পাতা দিয়েছি, নারকোল দিয়েছি। তারপরে এইভাবে করে আমি করেছি, মানে মুগের ডালটা আমি করেছি। আর সবার শেষে একটু চিনি দিয়েছি, আর হ্যাঁ, একটুখানি আদাও দিয়েছি। তো যাই হোক, ডাল তো দু রকমের ডাল একেবারেই তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য। তো এইবারে চলুন আমরা ফিরে যাই একটুখানি আলু ভাজাতে। আলু ভাজাও রয়েছে। আলু ভাজার পরে এইবারে আসল যে রেসিপিটা, যেটা আমার ভীষণভাবে করার ইচ্ছে, সেটা হচ্ছে পটলের ডালা। তো ইতিমধ্যে আমি আটাও মেখে নিচ্ছি লুচির জন্য। কুকুরটা কিরকম করে ডাকছিল রে? ঘেউ 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 করে। তোর মা কি করছে? এইখানে বেগুন ভাজা। বেগুন না আলু ভাজা বাবা, আলুগুলো বেগুনের মতো লাগছে। আমার আলু ভাজাও রেডি হয়ে গেছে, ছোলার ডাল, মুগের ডাল সব রেডি হয়ে গেছে। এবারে সকালের টিফিনের জন্য আমি করবো হচ্ছে লুচি। আজকে আমার বাড়িতে আসবে আমার মাসিমেশো এবং আমার মা। এরাই আমার কাছে অত্যন্ত বিশেষ অতিথি বন্ধুরা, এবং ইতিমধ্যে ফোনও এসে গেছে, তারা লিলুয়া স্টেশনে নেমেও গেছে। আর আমারও সকালে জলখাবার রেডি হয়ে গেছে। আচ্ছা, তুমি এত নাচলে কেন? তোমার শালি তো আসছে না, তোমার দুই শাশুড়ি আর শ্বশুরি আসছে। তুমি তোমার তো শালি তো একটা। আমি যে গানটা করলাম ওটা ওর
ওর মনের গান করবে। আমি তো তাই, তোমার তো সব শ্বশুর শাশুড়ি আছে, তোমার তো শালি একটাও আসছে না, তুমি এত খুশি কেন? তোমার সব শালিরা তো পরে আসবে। শালি আসলে একটু বেশি খরচা যাবে, সেই আনন্দে। ও সেই আনন্দে। রান্নার ফাঁকে আমি একটুখানি মজা করে নিলাম, এটাই তো জীবনের আসল স্বাদ, তাই না বন্ধুরা? তো যাই হোক, লুচি করা আমার একেবারে রেডি হয়ে গেছে এবং সেই সঙ্গে আমার হাজবেন্ড ঘোলও বানিয়ে ফেলেছে। তার বড় ইচ্ছে তার শাশুড়িদের এবং শ্বশুরকে সে নিজে হাতে বানানো ঘোল খাওয়াবে। তো ঠিক আছে, খুবই ভালো কথা। মেয়ের ইতিমধ্যেই খিদে পেয়ে গেছিল, তো ওই জন্য ওকে আমি আগে খেতে দিয়ে দিলাম। আমার মেয়ে লুচি খেতে ভীষণ ভালোবাসে, সেই সঙ্গে আমার ছেলেও কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি এখন অপেক্ষায় রয়েছি কখন আমার মা এবং মাসের আমার মেসো আসবে। আমার কাছে আমার পরিবারের গুরুত্ব অনেকখানি। আর এবছর জানি না কেন ঈশ্বরের অনেক কৃপা হয়েছে আমার উপরে, যে আমার সঙ্গে সত্যি সবার দেখা হচ্ছে এবং খুব ঘন ঘন দেখা হচ্ছে। আমি সত্যি এই জিনিসটাই চাই বন্ধুরা, জীবনের আসল স্বাদটা এখানেই আছে। তা নাহলে বলুন তো, সারা বছর তো আমরা যে যার বাড়িতেই কাটিয়ে ফেলি। আমি অত্যন্ত আনন্দিত এবং আমার বিশ্বাস এই বছরটা আমার খুব ভালো যাবে। তো যাই হোক, দুটো ডালের রেসিপি তো আপনাদেরকে বলিয়ে দিলাম। এইবারে চলুন আপনাদেরকে বলি যে বরবটি ভাজা আমি কি করে করলাম। প্রথমে তেলে সর্ষে, কারি পাতা এবং শুকনো লঙ্কা দিলাম, আর দিলাম নারকোল। নারকোলটা লাল লাল ভাজা হতেই বরবটিটা আমি দিয়ে দেবো। এরপরে পাশের ওভেনে আমি তেল বসিয়ে দিয়ে পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটলের রেজালা হবে। রেজালা করার জন্য প্রথমেই আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, আপনারা চাইলে গরম মশলা ফোড়ন দিতে পারেন। এরপরে কাজু, কিশমিশ, চারমগজ এবং লঙ্কা বাটাটা খুব ভালোভাবে তেলে দিয়ে কষিয়ে নিতে হবে। যেহেতু কাজু রয়েছে, কড়াইয়ের নিচে লেগে যেতে পারে, আপনারা জল দিয়ে দিয়ে কষাবেন। শুকনো লঙ্কা দেবেন এবং রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন, কিন্তু হলুদ কিন্তু একেবারেই দেবেন না। একটু নুন, মিষ্টি দেবেন, গরম মশলা দেবেন এবং সবশেষে একটুখানি ঘি দেবেন। ব্যাস, তাহলেই রেজালা একেবারে তৈরি। ও হ্যাঁ, ভুল বললাম, একদম শেষে দেবেন কেওড়া জল। ব্যাস, একেবারে পারফেক্ট রেসিপি তৈরি হয়ে যাবে পটলের রেজালা। ইতিমধ্যে আমি আরেকটা ওভেনেও বসিয়ে দিয়েছি, আরেকটা কড়াই, এবং সেই কড়াইতে আমি করব পোলাও, বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও করার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এবং চালটাকে, অর্থাৎ গোবিন্দভোগ চালটাকে ধুয়ে নিয়েছি এবং গোবিন্দভোগ চালে একটু হলুদ, একটুখানি আদা আর ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর তেলে চালটা একটুখানি ভাজা ভাজা করে নেবেন। তারপরে জল দিতে হবে পরিমাণ মতন। আমি এখানে 3 কৌটো চালের, গোবিন্দভোগ চালের পোলাও করেছি। 3 কৌটো চাল মানে মোটামুটি আপনাকে 6 কাপ জল দিতে হবে। 6 কাপ জলের মধ্যে আমি 3 কাপ দুধ এবং 3 কাপ সাদা জল দিয়েছি। এইভাবে করেই করে নিয়েছি পোলাও। আর তার পাশেই আছে পনিরের পাতুরি। পনিরের পাতুরি করতে গেলে প্রথমে পনিরটাকে কেটে নেবেন, তার মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, লঙ্কা বাটা এবং কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখে দেবেন। চাইলে একটু ক্যাপসিকামও অ্যাড করতে পারেন। নুন মিষ্টি আপনারা স্বাদ মতন দেবেন। তো এই ছিল আজকে আমাদের দুপুরের রেসিপি। এবং আগের দিনে আমি হনুমান জয়ন্তী করেছি, হনুমান দাদার পুজো করেছি। আর আমার মা, মাসি এবং মেসো এসে পৌঁছলো কিনা, আমরা কি কি করলাম, সেটা সবটা আসছে পরের ব্লগে। এই ব্লগটা এইটুখানে থাক, আবার দেখা হচ্ছে এই ব্লগেরই পার্ট 2 তে।